এবার আমরা আলোচনা করব অবিচ্ছিন্ন চলক। অবিচ্ছিন্ন চলক কন্টিনিউয়াস ভ্যারিয়েবল। কন্টিনিউয়াস ভ্যারিয়েবল একটি নির্দিষ্ট পরিসীমার মধ্যে সাংখ্যমান সমন্বিত ধারাবাহিকভাবে প্রসারিত চলককে অবিচ্ছিন্ন চলক বলে। একটি নির্দিষ্ট পরিসীমার মধ্যে সাংখ্যমান সমন্বিত ধারাবাহিকভাবে প্রসারিত চলককে অবিচ্ছিন্ন চলক বলে। এই প্রকার চলকের ক্ষেত্রে যে বিষয়টি একটি বিশেষ স্থান অধিকার করে আছে তা হল গবেষণাকৃত পরিমাপের ক্ষেত্রে পরিমাপের সম্পূর্ণ সঠিকতা অর্জন করা যথেষ্টই কষ্টসাধ্য। এই প্রকার চলকের ক্ষেত্রে যে বিষয়টি একটি বিশেষ স্থান অধিকার করে আছে তা হল গবেষণাকৃত পরিমাপের ক্ষেত্রে পরিমাপের সম্পূর্ণ সঠিকতা অর্জন করা যথেষ্টই কষ্টসাধ্য। এই প্রকার চলকের মান একটি নির্দিষ্ট সীমার মধ্যে অবস্থান করে আসন্ন মানের হয়ে থাকে। এই প্রকার চলকের মান একটি নির্দিষ্ট সীমার মধ্যে অবস্থান করে আসন্ন মানের হয়ে থাকে। শুধু তাই নয়, কোনো অবস্থাতেই এই প্রকার চলককে বিচ্ছিন্ন চলকে রূপান্তর করা যায় না। শুধু তাই নয়, কোনো অবস্থাতেই এই প্রকার চলককে বিচ্ছিন্ন চলকে রূপান্তর করা যায় না। কেবলমাত্র লেখচিত্রের সাহায্যে এই প্রকার চলককে উপস্থাপন করা হয়। কেবলমাত্র লেখচিত্রের সাহায্যে এই প্রকার চলককে উপস্থাপন করা হয় এবং মানসমূহ পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ হতে পারে এবং এর মানসমূহ পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ হতে পারে। যেমন উৎপাদন, আয়, ব্যয়, ওজন প্রভৃতির কথা বলা যেতে পারে। তাহলে কি হলো যে কোনো অবস্থাতেই এই প্রকার চলককে বিচ্ছিন্ন চলকে রূপান্তর করা যায় না। কেবলমাত্র লেখচিত্রের সাহায্যে এই প্রকার চলককে উপস্থাপন করা হয় এবং এর মানসমূহ পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ হতে পারে। যেমন উৎপাদন, আয়, ব্যয়, ওজন প্রভৃতির কথা বলা যেতে পারে।